একবার এক শান্ত গ্রামে বিশাল এক পাহাড়ের পাদদেশে এক জ্ঞানী সন্ন্যাসী বাস করতেন। তিনি গভীর শিক্ষার জন্য সুপরিচিত ছিলেন। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতো জীবন সম্পর্কে সত্যিকারের বোঝার আশায়। একদিন এক ধনী ব্যবসায়ী সেই মাঠে এলেন। তিনি প্রচুর সম্পদের মালিক, কিন্তু সেই সঙ্গে তিনি অহংকারের জন্য পরিচিত ছিলেন। সম্পদের বিশাল পাহাড়ের মাঝে তিনি শান্তি খুঁজে পাননি। হে মহাজ্ঞানী, আমি আপনাকে সম্মান জানাবার জন্য অমূল্য উপহার এনেছি। বিনিময়ে আমি জানতে চাই প্রকৃত সুখ ও শান্তির গোপন রহস্য কী। মঙ্ক স্মাইলস। সন্ন্যাসীর কোনো উত্তর দিলেন না, বরং একটি আলমারি থেকে একটি সুন্দর খালি বাটি নিয়ে তা ব্যবসায়ীকে দিলেন। ব্যবসায়ী জিজ্ঞেস করলেন, এটি কি? আমি জ্ঞান চাই, খালি বাটি নয়। মঙ্ক বললেন, এই বাটিটি তোমার মনকে প্রতিনিধিত্ব করে। এটি ইতিমধ্যেই পূর্ণ, মতামত, বিচার এবং সংযুক্তিতে পরিপূর্ণ। যতক্ষণ তুমি না এটি খালি করবে, ততক্ষণ জ্ঞান প্রবেশ করতে পারবে না। ব্যবসায়ী স্তব্ধ হয়ে গেলেন। তার অহংকারের ও কঠোর মতাদর্শই তার শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই দিন থেকে তার জীবন বদলে যেতে শুরু করলো। সে বিনয়, আত্ম পরিচালনার পথে হাঁটতে শুরু করলো। প্রকৃত সুখ কেবল সম্পদে নয়, বরং আমাদের মনকে খালি করে নতুন চিন্তা, বোঝার জন্য জায়গা তৈরি করতেই রয়েছে। তুমি আজ তোমার বাটি থেকে কি খালি করবে? অহংকার, ভয়, না অহেতুক বিচার? সেটা আপনার উপরেই নির্ভর করবে। আপনার এই গল্পের কোন অংশ সবচেয়ে ভালো লেগেছে মন্তব্যে জানান। আপনি কি এই ব্যাখ্যার সাথে একমত? আপনার মতামত শেয়ার করুন। আপনাদের জীবনে কি এখন এরকম কিছু ঘটেছে? আপনার গল্পটি আমাদের সাথে শেয়ার করুন। আপনি পরবর্তী বিষয়ে কোন বিষয়টি নিয়ে ভিডিও বানাতে চান সেটি কমেন্ট সেকশানে জানাবেন। আপনি যদি একটি জিনিস পরিবর্তন করতে পারতেন সেটি কী হতো, সেটি আমাদের কমেন্ট সেকশানে জানাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।